নমস্কার বন্ধুরা, ফেমাস দোলুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও আপনাদের জন্য একটা নতুন রেসিপি। এই গরমের একদম মন ও প্রাণ জুড়ানো একটা রেসিপি, সেটা হলো বর্ধমানের বিখ্যাত রামপ্রসাদের দইয়ের লস্যি। কিভাবে আপনি বাড়িতে তৈরি করে ফেলবেন খুব সহজে, আর যে যে উপকরণগুলো আমি দেখিয়ে দেবো সবগুলো ফলো করে বানাবেন, একদম পারফেক্ট কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে, মানে দই লস্যিটা তৈরি হবে। তাহলে আসুন আজকের রেসিপি আমি শুরু করি। আর ভালো লাগলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপি তৈরি করার জন্য আমি ঘরে বানানো পাতা দই, একদম টক দই তৈরি করে রেখেছি। এবার টক দইটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি বলেন আমাকে যে এরকম টক দইয়ের রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এই রেসিপিটাও শেয়ার করব আপনাদেরকে। এবারে এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো। এখানে 1 গ্লাস পরিমাণ করব, তার জন্য আমি এখানে সেই পরিমাণ টক দই দিলাম। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফ্লেভারের জন্য রোজ ওয়াটার। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি দইয়ের লস্যির আরও রেসিপি দেওয়া আছে এবং সামার স্পেশালও রেসিপি দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো, সামান্য দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে টক দই যতটা পরিমাণ টক হবে সেই পরিমাণ কিন্তু চিনি দেবেন, খুব বেশি চিনি দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা একদমই আসবে না। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বরফের টুকরো। এখানে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু জল ব্যবহার করবেন না, এই বরফের সাহায্যেই কিন্তু দইয়ের যে লস্যিটা তৈরি হবে খুব সুন্দর হবে, আর থিকনেসটাও দারুণ হবে। এবার আমি একটু ঘুরিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে, তারপর পরিবেশন করব। আমার কিন্তু এখন লস্যি একদম রেডি। এবার আমি লস্যিটা এখানে সার্ভ করব। আর সার্ভ করার সময় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর থিকনেসটা কতটা মোটা হয়েছে আর ঘন হয়েছে। তাই এরকমভাবেই কিন্তু আপনারা তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে একদম করবেন, দেখবেন পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপর ওনারা কি কি দেয় সেগুলো দেখুন। এখানে আমি 2টো চেরি নিয়েছি, আর নিয়েছি কুচনো কাজু বাদাম আর গ্রেটেড খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা ওপরে এরকমভাবে ওনারা ছড়িয়ে দেয়, তারপর কুচনো কাজু বাদামে দিয়ে দেয়, তারপর দিয়ে দেয় একটু চেরি ফল কুচনো বা বেদানাও দেয়। আপনারা যেটা মনে হবে আপনাদের কাছে এবং অ্যাভেলেবেল থাকবে আপনাদের কাছে সেটাই আপনারা দেবেন। তাহলে দেখলেন একদম কিন্তু রেডি হয়ে গেল বর্ধমানের রামপ্রসাদের দই লস্যি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা আপনারা দেখেন, তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।